আমি আনন্দের সঙ্গে জানাই আজ আমাদের একটা সৌভাগ্যের দিন। জি 24 ঘন্টা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল, যেটি বোলপুরে অবস্থিত, রাজ্যের শ্রেষ্ঠ পরিকাঠামো এবং মেডিকেল ইকুইপমেন্টস আছে এই স্বীকৃতি দিয়েছেন এবং আমাদের প্রাইজ প্রদান করেছেন। আমাদের কলেজের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এক্স ডিএমই সাহেব এবং আমার গার্জেন তিনি উপস্থিত থেকে এই প্রাইজ নিয়েছিলেন। আজ প্রাইজটি আমাদের প্রিন্সিপালের হাতে তুলে দেবেন। এই উপলক্ষে আজকে এই সেলিব্রেশনে আমাদের টিচাররা, বিভিন্ন হিতাকাঙ্ক্ষী মানুষ বা আমাদের সঙ্গে যুক্ত মানুষরা, ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছেন। আমার কাছে এটা খুব আনন্দের এবং আমি উজ্জীবিত। আমি আশা রাখছি বাকি যে চ্যানেলগুলি আছেন তেনারা আমাদের পঠন পাঠন এবং হসপিটাল সিস্টেমকেও শ্রেষ্ঠত্ব এই সার্টিফিকেট বা প্রমাণপত্র প্রদান করবেন। আমাদের এই কয়েকটি সংস্থা মিলে একযোগে হেলথ সেক্টর ডেভেলপমেন্ট করার উদ্দেশ্যে বোলপুরে আমরা একটি শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে তুলছি। সকলের অংশগ্রহণে 2027-এর মধ্যে এই উপনগরী আমরা গড়ে তুলতে পারব এবং এখানে সব এন্টারপ্রেনারই মহিলারা থাকবেন। আমরা ফেসিলিটেটর হিসেবে কাজ করব। একইভাবে ত্রিপুরাতে আমরা ত্রিপুরা নলেজ সিটি গঠন করছি। এই হিসেবে আজকে আনন্দের দিন। আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অনুমোদন এবং রাজ্য সরকার ও ইউনিভার্সিটির ছাড়পত্র আমরা পেয়েছি। আমরা এরপর ছেলে ভর্তির প্রসেসিংয়ের দিকে এগোতে পারব। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা প্রসঙ্গে পরবর্তী পদক্ষেপ আমরা জানাবো। আমি আশা রাখছি রাজ্য সরকার খুব তাড়াতাড়ি এই ঘোষণা দেবেন। আমাদের ইনস্টিটিউট লিস্টেড সেই জায়গায় ওয়েবসাইটে পাওয়া যাবে। আমরা এই নলেজ সিটিটি তৈরি করে এখানকার যে বেকার সমস্যা সেটা সমাধানের কাজ করতে চাইছি। আমরা ফেসিলিটেটর হিসেবে কাজ করব। 10টির মতো ভারতবর্ষের নামি দামি স্বেচ্ছাসেবী সংগঠন এই নলেজ সিটি গঠনের ক্ষেত্রে অংশগ্রহণ করবেন। তেনারা 36টি ইনস্টিটিউট গঠন করবে, কেজি টু পিজি। এখানে মহিলা এন্টারপ্রেনারদের নিয়ে বিভিন্ন ধরনের পরিষেবা, প্রাথমিক পর্যায়ে 300টি দোকানঘর বা পরিষেবা কেন্দ্র গড়ে উঠছে। এখানে স্পোর্টস একাডেমি, কালচার একাডেমি, রিক্রিয়েশন ক্লাব, এক কথায় মিনি পৃথিবী, সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে। আমরা রাজ্য সরকারের সহযোগিতা এবং সহমত ভিত্তিতে ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি করতে চাইছি। আমাদের দুটি মেডিকেল কলেজ ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে টেলি সিস্টেম এবং ভার্চুয়াল রিয়েলিটিকে কাজে লাগিয়ে ওয়ার্ল্ডব্যাপী স্বাস্থ্য পরিষেবায় অংশগ্রহণ করতে চাইছি। টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলি রেডিওলজির মধ্য দিয়ে হেলথ কেয়ারের সিস্টেমের ছেলে মেয়েদের নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা হেলথ সিস্টেমে অংশগ্রহণ করব। এতে যেমন লক্ষ লক্ষ মানুষ পরিষেবা পাবেন, তেমনি হাজার হাজার ছেলে মেয়ে জবের জায়গায় আসবেন এবং অন জব ট্রেনিংয়ে থেকে তারা এডুকেশনটাও আমাদের ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রত্যেক ছেলেই ইচ্ছা করলে তারা রিসার্চ পর্যন্ত করতে পারবে। আমি আশা রাখছি রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতায় এবং সহমত ভিত্তিতে সকল মানুষকে নিয়ে আমরা এই কাজ করতে পারব। আমি আবেদন জানাবো সকল মানুষকে
আমাদের এই কর্মযোগে অংশগ্রহণ করার জন্য। এতে যেমন 2027-এর মধ্যে আমরা প্রজেক্টটিকে কমপ্লিট করার কথা ভাবছি। টোটাল মাইগ্রেশন ঠেকানো যাবে, অর্থাৎ স্কিল ম্যানপাওয়ার আমাদের এই ত্রিপুরা রাজ্যেই কাজ করতে পারবেন। ক্ষেত্র আমরা সকলে মিলে তৈরি করে নিতে পারবো এবং যে স্কিল ম্যানপাওয়ার বিশ্বের বিভিন্ন জায়গায় কর্মরত আছেন তেনাদের ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আমি স্বপ্ন দেখি সকলের অংশগ্রহণে, সকলের দ্বারা আমরা টোটাল মাইগ্রেশন ঠেকিয়ে এবং টোটাল যে মানব সম্পদ এখানে ফিরিয়ে আনা নয় এবং বাইরের রাজ্য বা দেশ থেকে মানব সম্পদ এনে এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করা সম্ভব হবে। আমি এই আশায় এখানে এসেছি এবং কাজ শুরু করেছি। কাজ শুরুর দিকে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। প্রত্যেকের কাছে আমার আবেদন, রাজ্যের স্বার্থে, মানুষের স্বার্থে সমস্ত ভুল বোঝাবুঝি ত্যাগ করে আমরা যাতে ত্রিপুরা রাজ্যটাকে ডেভেলপ করতে পারি সেই উদ্দেশ্যে অংশগ্রহণ করি। আমার ধারণা এখানের প্রসপেক্ট যেখানে আছে, হেলথ কেয়ার সিস্টেমের মধ্য দিয়ে যে কোনো বিশ্বের উন্নতশীল রাজ্য বা দেশের মতো ত্রিপুরাকে স্থাপন করা সম্ভব। আমি আবেদন জানাই সকলের অংশগ্রহণ, সকলের দ্বারা, সকলের জন্য এই নলেজ সিটি তৈরি হোক। এই সম্পদ জাতীয় সম্পদ হিসেবে পরিগণিত হবে আগামী দিনে এবং যেটি ত্রিপুরাতেই থাকবে, ত্রিপুরার মানুষ উপকৃত হবে। নমস্কার।